দিবে। সুবহানাল্লাহ। রমজানে আমরা আমল করি, রোজার আমল, বিশেষ করে রোজার দিকে আমরা গুরুত্ব দিই অনেক বেশি। দান, সদকা, নামাজ, তারাবির নামাজ। আর এই জিলহজ মাসকে কেন্দ্র করে সব আমলের সমন্বয় ঘটিয়েছেন আল্লাহ পাক, এবং কি গোটা যত দিন রয়েছে, গোটা দিনের সেরা যত দিন রয়েছে, এর মধ্যে অন্যতম 10টি দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনকে পবিত্র কালামে হাকিমে উল্লেখ করে এই নির্দিষ্ট দিনের উপরে আল্লাহ পাক গুরুত্ব বুঝানোর জন্য তিনি শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফজর আপনারা যারা পড়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আশারা 10, এই 10 দিনের কসম করেছেন কি জন্য? আল্লাহ পাক গুরুত্ব বুঝিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি তোমরা এই 10টি দিনে তোমরা অবহেলায় কাটাবে না, অলসতায় কাটাবে না। 10টি দিন তোমরা কি করবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10 দিনের ওয়ালায়ালিন আশর, এই শপথের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। এই কোরআনের তরজমা করতে গিয়ে হুজুর বিভিন্ন হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন তোমরা এই 10 দিন অধিক পরিমাণে তোমরা তাওবা ইস্তেগফার করবেন। সুবহানাল্লাহ বলে। অধিক পরিমাণে তওবার কথা বলেছেন রাসূলুল্লাহ। সব সময় আমরা তওবা করি প্রিয় ভাইরা, সব সময় তওবা করি। শুক্রবার দিন আসলে একটু বেশি করি কিনা? একটু বেশি করি। কারণ কি? এই দিনটার অনেক গুরুত্ব, অনেক মর্তবা। না জানি আল্লাহ পাক এই দিনের মর্তবার কারণে আপনার আমরা তো গুনাহগার, আমাদের তওবাটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব, গুনাহগুলো মুছে যাবে, আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ভিতরে হুজুর বলছেন তোমরা অধিক পরিমাণে তোমরা তাওবা করবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা নাসুহা অর্থাৎ একনিষ্ঠভাবে খালেস দিলে জিলহজ মাসে যখন শুরু হয়ে যাবে, জিলহজ মাসে তুমি এমন ভাবে তওবা করবে, আল্লাহর কাছে বলবে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলেও আপনি তওবা করতে পারেন। আপনি বলতে পারেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার এটাও আপনি পড়তে পারেন। নবীজি বললেন তুমি দিনে পড়ো অথবা রাতে পড়ো। যদি তুমি দিনেও পড়ো রাতেও পড়ো, দিনে অথবা তোমার রাতে মৃত্যুবরণ হলো, ওই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না, এটা জান্নাতি শহীদি মৃত্যু হিসেবে আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নিয়ামত। আর নবীজি বললেন মৃত্যুর পরে তোমার আযাবের কোনো সম্ভাবনা নেই। আল্লাহ যদি তওবা কবুল করে, মৃত্যু শেষ, জান্নাতের শান্তি তোমার রূহের উপরে আল্লাহ পাক বর্ষণ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমলটি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তওবার কথা যদি লম্বা তওবা না পারি, আমরা ক্ষুদ্র যে ছোট তওবা আস্তাগফিরুল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, এই তওবা আমরা করব। দ্বিতীয় নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিক পরিমাণে তোমরা নফল নামাজ পড়ো। জিলহজের প্রথম 10 দিন অধিক পরিমাণে তোমরা কি পড়ো? নফল নামাজ পড়ো। নফল নামাজ আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বললে আপনি বুঝবেন। নফল নামাজটা মাগরিবের পরে নফল নামাজ আছে হাদিসের মধ্যে 6 রাকাত, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে। যদিও এই নামটি নিয়ে অনেকে ইখতিলাফের বিষয় আছে। আওয়াবিন নামাজ 6 রাকাত আছে। অন্য হাদিসের মধ্যে 4 রাকাতের কথাও আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল করেছেন, মাগরিব থেকে এশা পর্যন্ত লম্বা নফল নামাজ পড়েছেন। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা, 2 রাকাতের কথাও আছে। আমরা ব্যস্ত মানুষ, অনেক পারবো না, তবে মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে আমরা যদি 2 রাকাত নফল নামাজও আমরা আদায় করি, তাহলে আমাদের আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, ওই গুনাহগুলো নফল বন্দিগির বরকতে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমরা করব মাগরিবের পরে 2 রাকাত নামাজ। ফজরের পরে যাদের তাসবিহ তাহলিল পড়ার অভ্যাস আছে, ইশরাকের ওয়াক্ত হলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। একটা হজ, একটা উমরা, কবুল হজ উমরার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ। এছাড়া যখনই আপনি সুন্নাত পড়েন, ফরজ পড়েন, আগে পরে আপনি যে কোনো সময় নফল নামাজ আদায় করতে পারবেন। তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত, একদম 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনি যত বেশি পড়বেন সব তত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে আমরা অধিক পরিমাণে নফল নামাজ আমরা করব ইনশাআল্লাহ। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধ্য অনুযায়ী দান সাদকা করা। দান সাদকা আমরা সব সময় করি, তবে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন গোটা জগতের শ্রেষ্ঠ দিনসমূহের মধ্যে জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাহলে আমরা প্রথম 10 দিন আমরা দান সাদকা এটা আমরা করব, সাধ্য অনুযায়ী আমরা দান সাদকা করব। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই 10 দিন বেশি বেশি করে তোমরা তাকবীর পাঠ করবে, তোমরা তাসবিহ পড়বে, তাকবীর বলবে, তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা বেশি করে তুমি তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অধিক পরিমাণে জিকির করবে, তোমরা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকিরের শব্দ কয়টি? জোরে বলেন, বলেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি হলো জিকির। এছাড়া আপনি অনেক সময় ইউটিউবের ভিতরে মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলে না, অনেক কিছু নামটাম বলে না, অনেকের নামটাম বলে যে মাথা ঝুলায়, ওগুলা কিন্তু জিকির না। ওগুলা কি? ওইটা জিকির না। জিকির হবে আল্লাহর স্মরণ। কার স্মরণ? আর রাসূলুল্লাহ বললেন জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমলের কথা বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, প্রথম 9 দিন রোজা পালন করা। যারা আমল করেন এই আমলটা করবেন, প্রথম 9 দিন রোজা পালন করা। বিশেষ করে আরাফার যে দিনটি রয়েছে, আরাফার দিনের রোজা পালন করার খুব তাগিদ। পবিত্র হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিস রয়েছে যে বিশেষ করে আরাফার দিন তুমি কি রোজা পালন করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলেছেন যে যারা সামর্থ্যবান থাকবে, যাদের অর্থ আছে, যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর ওই পর্যন্ত যাওয়ার মতো অর্থ যারা আছে, সামর্থ্য যারা আছে, সে ওমরা এবং হজ পালন করবে এই জিলহজ মাসের ভিতরে। যেমন অনেক হাজী সাহেবরা চলে গিয়েছে মক্কাতুল মুকাররমা, নবোদয়ের ইমাম সাহেব গিয়েছেন, যেই বলছে যে আমি ওমরা করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, আমার ওমরা সম্পন্ন হয়ে গিয়েছে। হাজী সাহেব গিয়েই ওমরা সম্পন্ন করতেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত হাজী সাহেবদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক তাদের সুস্থতার নেয়ামত আল্লাহ পাক যেন তাদের সবাইকে দান করে, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে এই জিলহজ মাসের অন্যতম যে আমলটি কোরবানি। সামর্থ্যবান যারা আছে, অর্থনৈতিকভাবে যারা ভালো আছে, তারা এই কোরবানি সম্পন্ন করবে। এভাবে করে এখানে 10-11টি আমলের কথা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেগুলো আপনাদের সামনে আমরা আলোচনা পেশ করলাম। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কখনোই অবহেলায় কাটাবো না। আমরা চাইব যাতে করে এই দিনগুলোকে
গুরুত্বের সাথে যেন আমরা পরিপূর্ণ আমল দিয়ে আমরা বরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আগত খুব নিকটবর্তী যে জিলহজ মাস আসতেছে, আমরা এই সময়ে আমাদের আরেকটি আমল হলো, যারা কোরবানি করবেন অথবা যারা নেক আমলগুলো করবেন, তারা এই জিলহজ মাসের আগেই আপনাদের হাতের নখগুলো কেটে ফেলবেন। জিলহজ মাসের আগেই হাতের নখ, আপনার গোপ কাটা প্রয়োজন, আপনার যত কিছু প্রয়োজন পরিচ্ছন্ন হওয়ার জন্য আছে, এই সমস্ত পরিচ্ছন্ন পবিত্রতার জন্য যা যা আপনার প্রয়োজন সব কিছু, হাতের নখ, গোপ থেকে শুরু করে সব কিছু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন 10ই এই যে জিলহজ মাস আসতেছে তার 1 তারিখের আগেই আপনি পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যাবেন। একদম কোরবানি সম্পূর্ণ আপনি করবেন, এরপরে এগুলো কাটবেন। এছাড়া আপনি এই হাতের নখ এমনকি গোপ অন্যান্য যাবতীয় যা কিছু আছে এগুলো আর কাটা যাবে না কোরবানির আগ পর্যন্ত। এটাও আল্লাহ নবীর অন্যতম একটি সুন্নাহ, একটি আমল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জিলহজ মাসের এই 10 দিনের আমলগুলোকে বুঝে বুঝে গুরুত্ব দিয়ে আদায় করার জন্য তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।